আপনারা কি জানেন 2013 সালে টপ গিয়ার নামের এক বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক গাড়ি নিয়ে চর্চার অনুষ্ঠানে এক কম্পিটিশনে সারা পৃথিবীর ট্যাক্সিকে হারিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ট্যাক্সির তকমা পেয়েছিল আমাদের হলুদ অ্যাম্বাসেডর ট্যাক্সি? কথায় বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তাহলে কোথায় ঘাটতি হলো ফিটনেসের আমাদের হলুদ ট্যাক্সির? হ্যাঁ যাবো, বসুন। অ্যাম্বাসেডর গাড়ি কিন্তু আমাদের দেশের প্রথম মেড ইন ইন্ডিয়া গাড়ি আর প্রথম ডিজেল গাড়িও। অ্যাম্বাসেডর গাড়ি একটু খাটনি পড়ে, আবার অ্যাম্বাসেডর গাড়ি খুব মজবুতি গাড়ি আছে। 14 বছর রানিং চলছে। তাহলে 15 বছর এটা আপনার ক্যান্সেল হয়ে যাবে 2025-এ। কলকাতার রাস্তা থেকে হলুদ অ্যাম্বাসেডর ট্যাক্সি বিদায় নিলে সব থেকে বেশি মন খারাপ হবে এমন ট্যাক্সি চালকদের, যারা এতগুলো বছর ধরে তাদের সন্তানের মতো করে যত্ন করেছে এই গাড়িগুলোর। তাদের কাছে যে এই গাড়িগুলোই মা লক্ষ্মীর প্রতীক। আমার দাদার হলুদ ট্যাক্সি ছিল, ওর গাড়ি রিসেন্টলি 1-1.5 মাস হলো ক্যান্সেল হয়ে গেল। ও একটা ডিজার গাড়ি কিনেছে। এবার ও তো যদি ক্যান্সেল হয় একদিনও রাত্রিবেলা খায়নি, ও কি করবো? যে ওর কাছে 15 বছরের সঙ্গী ছিল, কষ্ট তো একটু বোধ হবেই। তো ট্যাক্সি চালকদের এখন বেছে নিতে হচ্ছে রোজগারের বিকল্প ব্যবস্থা। আমারও তো পরিবার আছে, আমারও তো ছেলে মেয়ে আছে, আমারও তো সংসার চালাতেই হবে। ওলা, উবার, র্যাপিডো এগুলোই কি তবে ট্যাক্সির শেষ ডেকে আনলো? মার্কেট ঠিকই ছিল, ওলা আমাদের কোনো সমস্যা নেই। র্যাপিডো এসে গেছে না, র্যাপিডো সিঙ্গেল প্যাসেঞ্জার আমরা পাচ্ছি না। আমরা হলুদ ট্যাক্সি বাজে যার লেগে যাচ্ছে যায় বসে আছে। তো বললাম 6:30 সময় বের করলাম, 100 টাকা ডাউন করেছি, 22 কিলোমিটার গাড়ি চলে গেছে। হ্যাঁ ওই তো লেখা আছে না যাত্রী সাথী। ও যার কাছে বড় মোবাইল আছে, আমাদের কাছে বড় মোবাইল নেই, কারণ এই তো পুজো পরে আবার আমি দেশে চলে যাব। বললাম না, এই যে স্কুটি বাইক গুলো মার্কেট আছে, সিঙ্গেল যত প্যাসেঞ্জার ছিল দাদা সব সিঙ্গেল প্যাসেঞ্জার ওইতে চলে গেছে। এই তো পুজো পরে তো সব গাড়িগুলো মালিক গাড়ি সব কাটাইয়াতে চলে যাবে। এখন অ্যাপ দিয়ে এসি গাড়ি বুক করা যায়, তাও কিছু মানুষের কাছে আজও অ্যাম্বাসেডর ট্যাক্সিটাই প্রিয়। কোনো এত যে গরম পড়েছে বা আপনার যে এসি গাড়ি বেরিয়েছে, অনেক প্যাসেঞ্জার আছে, কাস্টমার আছে ট্যাক্সিতে চড়ে যাতায়াত করে, এসি গাড়ি ইউজ করে না। আমার ট্যাক্সি ভালো লাগে। আমার চিত্র হোক বা চলচ্চিত্র, কলকাতা বোঝাতে গেলেই দেখাতে হবে এই হলুদ অ্যাম্বাসেডর ট্যাক্সি। এতটাই কলকাতার ধমনীতে মিশে আছে এই যান। এই ঐতিহ্য হারানো মানে নিজেদের পরিচয়ের এক অংশ বাদ চলে যাওয়া। কিন্তু কি আর করার, কিছু কিছু পরিণতি যে আটকানো যায় না। কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে।